আরে, গাছ কি কথা বলে নাকি? তুমি এক সময় মিনাকে তাড়িয়ে দিয়েছিলে, আর এখন আমার আম চুরি করতে এসেছো লোভী বাঘিনী। এখন তুমি শাস্তি পাবে। বাঘিনী কাঁপতে থাকে। হঠাৎ গাছের ডাল থেকে আলো বের হতে থাকে। তারপরে বাঘিনীর গায়ে বৈদ্যুতিক শকের মতো কাঁপুনি লাগে। সে চিৎকার করতে থাকে। আহ, আমি আর কখনো আম চুরি করব না, আমাকে ক্ষমা করো। একটি গ্রাম, চারদিকে সবুজ মাঠ, আকাশে উজ্জ্বল রোদ। মিনা, বান্টি ও তাদের বন্ধুরা খেলছে। ঠিক তখনই বান্টি খেলা ছেড়ে দৌড় দিতে শুরু করে। আরে বান্টি, কোথায় যাচ্ছিস? আজ তো খুব ভালো খেলা হচ্ছিল। না রে, আজকে খেলতে পারবো না। আমাদের আমের বাগানে অনেক আম পাকা হয়েছে, আমি সেগুলো পাড়তে যাব। তোদের আমের বাগান? আহা, তোরা রোজ রোজ এত আম কোথায় পাস? আমাদের আম বাগানে প্রচুর আম হয়, আমরা যখন ইচ্ছে পেড়ে খাই। কি মজা! আমি তো কখনো আম খাইনি, আমাকেও নিয়ে যাবি? অবশ্যই, চলো, আমাদের আমের বাগানে অনেক আম ধরেছে, তোকে আমি আমার সাথেই নিয়ে যাব। বান্টি ও মিনা দৌড়ে বান্টিদের বাগানের দিকে যায়। বান্টির মা, যাকে সবাই বাঘিনী কাকিমা বলে, গাছ থেকে আম পাড়ছিলেন। মিনা মনে মনে খুশি হয়ে তার কাছে গিয়ে বলল, কাকিমা, আমাকে একটু আম দেবেন? আমি কখনো আম খাইনি। কি? তুই আমাদের বাগানের আম চাইছিস? জানিস আমের কত দাম? ছোট লোকদের জন্য না এসব। টাকা নিয়ে আয়, তারপর একটা আম পাবি। মা মা, আমাদের আমের গাছে তো অনেক আম ধরেছে, তুমি মিনাকে একটা আম খেতে দাও না। আমি না হয় আজকে আম খাবো না। চুপ কর! কতবার বলেছি গরিবদের সঙ্গে মিশবি না। মিনা, যা। যদি আম খেতে চাস আগে টাকা নিয়ে আয়, আমাদের বাগানে যেন আর তোকে না দেখি। মিনা কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। বান্টিরও মন খারাপ হয়ে যায়। মিনা কান্না করতে করতে মায়ের কাছে যায় ও সবকিছু খুলে বলে। মা, মা, বাঘিনী কাকিমা বলেছে আমরা গরিব, তাই আমরা আম খেতে পারবো না। মারে, তোর বাবার যাওয়ার পরে কত কষ্ট করে সংসার চালাচ্ছি, তুই মন খারাপ করিস না মা। আমি টাকা জমিয়ে তোকে আম কিনে দেব। মানুষের বাড়িতে যেয়ে কাজ করে আমি তো খুব একটা বেতন পাই না, আমরা খুব কষ্ট করে চলি। আমাকে একটু সময় দে, আমি টাকা জোগাড় করে তোকে আম কিনে দেব। না মা, আমি আর কখনো কারো কাছে হাত পাতবো না। আমি নিজেই আমের বাগান লাগাবো। আমার আমের গাছ থেকে আম হবে, আর আমি যত ইচ্ছে আম পেড়ে খাবো। পরের দিন বান্টি মিনাকে দেখতে আসে, কিন্তু মিনা আর খেলার মাঠে আসে না। সে দুঃখ পেয়ে মিনার বাড়িতে যায়। কিরে, আজ খেলতে আসিসনি কেন? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। তোর মায়ের কথায় আমি খুব খারাপ লেগেছে। ঠিক আছে, রাগ করিস না, আমি তোর বন্ধু হই না? তাহলে তুই আমাকে কিছু আমের বীজ এনে দিতে পারবি বান্টি? আমের বীজ দিয়ে কি করবি? আমি গাছ লাগাবো। বাহ, দাঁড়া, আমি এখনই এনে দিচ্ছি। বান্টি লুকিয়ে বাড়ি থেকে আমের বীজ এনে দেয়। মিনা খুশি হয়ে তার উঠোনে বীজ লাগায়। মিনা প্রতিদিন গাছে পানি দেয়, ভালোবাসা দেয়। ধীরে ধীরে ছোট্ট চারা বড় হতে থাকে। একদিন, মা, দেখো আমাদের গাছ বড় হচ্ছে, একদিন এতে আম ধরবে, তাই না মা? হে মা, সময় হলে তোর গাছে আম ধরবে, তুই ভালোভাবে যত্ন নে। মিনা রোজ সকালে ও বিকেলে গাছে পানি দেয়, কথা বলে। কিছুদিন পর গাছে ছোট ছোট আম ধরে। তারপর একদিন পাকা আমে ভরে যায়। মামা, দেখো আমাদের কাছে অনেক আম ধরেছে। ঠিক তখনই গাছ কথা বলে ওঠে। মিনা, তুমি আমাদের অনেক যত্ন করেছো, তাই তোমাকে আমি একটি উপহার দিচ্ছি। যতই আম ছিল, এই গাছের আম কখনই শেষ হবে না, আর যত আম পারবে ততই আম হবে। আমরানি, তুমি কত দয়ালু, তোমাকে অনেক ধন্যবাদ। মিনা ও তার মা আম পেড়ে বাজারে বিক্রি করতে যায়। বাঘিনী কাকিমাকে দেখে অবাক, এত বড় বড় আম কোত্থেকে পেল? তার মনে লোভ জাগে। মিনার এত বড় বড় আম হয়েছে, নিশ্চয়ই গাছের সব আম আমি চুরি করে নেব। রাতে বাঘিনী চুপি চুপি মিনাদের বাড়িতে ঢুকে। ঠিক তখনই গাছ কথা বলে ওঠে। কে আমার আম নিতে এসেছে?
আরে গাছ কি কথা বলে নাকি? তুমি এক সময় মিনাকে তাড়িয়ে দিয়েছিলে, আর এখন আমার আম চুরি করতে এসেছো লোভী বাঘিনী। এখন তুমি শাস্তি পাবে। বাঘিনী কাঁপতে থাকে। হঠাৎ গাছের ডাল থেকে আলো বের হতে থাকে। তারপরে বাঘিনীর গায়ে বৈদ্যুতিক শকের মতো কাঁপুনি লাগে। সে চিৎকার করতে থাকে। আহ, আমি আর কখনো আম চুরি করব না, আমাকে ক্ষমা করো। আমরানি, দয়া করে আমার কাকিমাকে ছেড়ে দাও, উনি আমার বন্ধু বান্টির মা। ঠিক আছে, শুধু তোমার কথায় আমি ওকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর এমন করলে আরো বড় শাস্তি পাবে। বাঘিনী ভয় পেয়ে পালিয়ে যায়। মা, আমি এখন থেকে গাছ লাগাবো, গাছের যত্ন নেব। হে মা, গাছ লাগালে প্রকৃতি সুন্দর হয়, ফলও পাওয়া যায়। খুশিতে লাফিয়ে ওঠে আর সে আম খায়, আম বিক্রি করে। মা ও মেয়ে খুশিতে মেতে ওঠে। তো শেষ ছোট্ট বন্ধুরা, বুঝলে গাছের যত্ন নিলে প্রকৃতিও আমাদের উপহার দেয়, আর লক করলে কখনো ভালো ফল পাওয়া যায় না।